সীমান্তে বেড়া নির্মাণের নিন্দা ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব, নির্মাণ কাজ বন্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা। এবছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি, মির্জা ফখরুলের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে প্লট বরাদ্দ নেবার অভিযোগে শেখ হাসিনা ও পুতুল সহ 16 জনের নামে দুদকের মামলা। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষর, এজেন্সি কোটা 1000-এ বহাল। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বাংলাদেশি নাগরিক হত্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার দুপুরে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তার সাথে বৈঠক করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। সীমান্তে উত্তেজনা বাড়তে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানিয়েছেন, যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করছে। সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশি নাগরিককে হত্যাসহ সীমান্তে উত্তেজনা নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে প্রণয় ভার্মার সঙ্গে 40 মিনিট বৈঠক করে পররাষ্ট্র সচিব। আলোচনায় সুনামগঞ্জে বাংলাদেশি নাগরিককে হত্যাসহ সীমান্তে হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং তদন্ত পরিচালনা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের ব্যাপারে দুই দেশের বোঝাপড়ার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সীমান্তে চোরাচালান অপরাধ কার্যক্রম বন্ধে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত। A crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান যে তারা যেন দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি বজায় রাখা সম্ভব হবে বলে জানান তিনি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। হঠাৎ করে 3 বিঘা করিডোর, নওগাঁর পত্নীতলা সহ 5টি স্থানে কাঁটাতারের বেড়া দেবার কার্যক্রম ভারত বন্ধ করেছে ও এ বিষয়ে বাংলাদেশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 2010 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের সাথে সীমান্ত বিষয়ে যেসব অসম চুক্তি হয়েছে যা বাতিল করতে চিঠি দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। গেল সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের অপর পারে শূন্য রেখা থেকে ভারত অংশের 100 গজের ভেতরে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের তৎপরতা শুরু করে দেশটি। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তি না মেনে করা ভারতের এমন কার্যক্রমে বাধা দেয় বাংলাদেশ। এরপর বিএসএফ ও বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে হয় পতাকা বৈঠক, আলোচনাও। এসব নিয়েই রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে
কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজেপি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। এখন পর্যন্ত ভারতের সাথে সীমান্ত নিয়ে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে, কিন্তু বিগত সরকারের সময়ে অসম সুবিধা দেয় সংকট বেড়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারের মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি বলেও দাবি করেন উপদেষ্টা। চরম অবনতিটা আমি বিশ্বাস করবো না, তো চরম অবনতি রইলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না সবাই। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, তাই এবছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। রোববার বিকেলে ইইউ রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি ক্ষমতায় গেলে ইউরোপীয় ইউনিয়নের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, অগণতান্ত্রিক সরকার ব্যবস্থায় দেশ বেশি দিন চলতে পারে না, তাই এবছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। মূলত নির্বাচনের রোডম্যাপ এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। এছাড়া দেশের অর্থনীতি ও সংস্কার বিষয়েও তারা বিএনপির ভাবনা জানতে চেয়েছেন বলে জানান দলটির স্থায়ী কমিটির এই নেতা। সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে। যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। আগামী দিনে অর্থনীতিকে এই যে গর্তের থেকে বের করে তুলে আনার জন্য যে প্রোগ্রাম বিএনপি ইতিমধ্যে নিয়েছে এবং এই সরকারের সময় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমরা সমর্থন করব। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিনিয়োগকারীদের পাশে থাকার কথাও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আগামী দিনে আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে ফ্ল্যাট কেলেঙ্কারিতে যুক্ত থাকায় দেশটির সিটি মিনিস্টার ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাইতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেছেন সেগুলোরও তদন্ত হওয়া দরকার। যদি প্রমাণিত হয় এসব সম্পত্তি সম্পূর্ণ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন তাহলে সেই সম্পত্তি বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। ডক্টর ইউনূস আরও বলেন, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়েছেন টিউলিপ, কিন্তু তার নিজের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্যকর
আর কিছুই হয় না। তার উচিত জনগণের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করা, কিন্তু তা না করে বরং নিজেকে রক্ষা করার তিনি চেষ্টা করছেন। অন্যদিকে দুর্নীতিতে যুক্ত থাকায় টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এই অনশন শুরু করেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আবাসন সংকট নিরসনের দাবি অনেক পুরনো হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাদের দাবি, জবি প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীরা এই আন্দোলন বন্ধ করে আলটিমেটাম দিয়ে রাখলেও প্রশাসন দৃশ্যমান কাজ করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের সঙ্গে তাই আর লিয়াজো করার সুযোগ নেই উল্লেখ করে 3 দফা দাবি উত্থাপন করেন তারা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর না হওয়া পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণ ছাড়বেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। রাজধানী ঢাকার বায়ু দূষণ বন্ধে 1 সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে রোববার সকালে প্রেস ক্লাবে এক সেমিনারে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে তার রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। মেজবাহ হাসানের রিপোর্ট। জীবিকার সন্ধানে যে শহরে পাড়ি জমায় মানুষ, সেই তিলোত্তমা ঢাকার বাতাসে কেবলই বিষ, বাড়ছে মৃত্যুর ঝুঁকি। বায়ু দূষণে ঢাকা যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মহানগরী, তা বারবার উঠে এসেছে আইকিউআরের বিশ্বমান ইন্ডেক্সে। রোববারও বিশ্বের দূষিত শহরের মধ্যে 4র্থ অবস্থানে উঠে আসে ঢাকা। এমন বাস্তবতায় বায়ু দূষণের অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে হাইকোর্ট। আদেশ দেন আগামী 7 দিনের মধ্যে দূষণ রোধে 9 দফা নির্দেশনা বাস্তবায়নের। আদালত আদেশ দিয়েছেন যে ঢাকার বায়ু দূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে 7 দিনের মধ্যে, এবং ইতিপূর্বে 23/1/2020 তারিখে 9 দফার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই 9 দফার নির্দেশনাও বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। তবে পরিবেশ উপদেষ্টা বলছেন, চাইলেই দূষণ রোধ করা সম্ভব নয়। 2 সিটিতে মেয়র না থাকাও বড় সমস্যা। বায়ু দূষণ আমি আগেও বলেছি, এখনো বলছি, 1 বছরে আপনি কিছু করতে পারবেন না, কেউ পারেনি, কিন্তু মানুষের দুর্ভোগটা তো কমিয়ে রাখা যায়। দুর্ভোগ কমানোর একটা বড় উপায় হচ্ছে ধুলা দূষণ কমানো। এইসব আইল্যান্ডগুলো অনাবৃত থাকে, একটা গাছ 2 হাত পরে আরেকটা গাছ, পুরো মাটিগুলো যদি ঢেকে দেওয়া যায়, ধুলার প্রকোপটা আমরা কমাতে পারবো। যানবাহনের কালো ধোঁয়া বন্ধে, ফিটনেসহীন গাড়ি নিষিদ্ধ সহ হাইকোর্টের 9 দফা বাস্তবায়নে সবাইকে সহায়তার অনুরোধ জানানো হয় সরকারের পক্ষ থেকে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার মিরপুরে মিটন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছে। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, মিটন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামাতের আমির মোখলেসুর রহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 25 জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালে ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমূলক চুক্তি করেছিল। এখন তাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে, ভারত আবারও ব্যবসার জন্য তাদের জায়গা থেকে কথা বলছে। চা শ্রমিকদের উদ্দেশ্য করে আগামীতে কেউ সিন্ডিকেট ও চাঁদাবাজি করলে প্রতিবাদের আহ্বান জানান সার্জিস। রোববার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগান মাঠে জাতীয় নাগরিক কমিটির আয়োজিত চা শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনুধলাই ভ্যালির সভাপতি ধনাবাউরির সভাপতিত্বে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস উপস্থিত ছিলেন। এই শেখ হাসিনা
তাদের সাথে এরকম বৈষম্যমূলক চুক্তিগুলো করেছিল। এখন তাদের এই যে বাণিজ্য, তারা যে টাকাগুলো পেত এগুলো আর অনেক কমে গিয়েছে। এখন তারা আবার ব্যবসার জন্য তাদের জায়গা থেকে আবার কথা বলছে। তো আমাদের কথা হচ্ছে, আমরা যেমন যে কোনো অন্যায় কোন মালিক যদি করে সেটা মানবো না, আবার দেশের এবং দেশের বাইরেরও যদি কেউ করে সেটাও আমরা হতে দিব না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে বলে মনে করেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর একটি হোটেলে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম নামে একটি প্ল্যাটফর্ম চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা কথা বলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি এবং করবেও না। এ সময় বাংলাদেশের 215টি গ্রিন ফ্যাক্টরি আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত কি না সেই প্রশ্ন তোলেন প্রেস সচিব। অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, স্বৈরাচার শাসনামলে উন্নয়ন সাংবাদিকতার নামে দুর্নীতিকে গোপন করা হয়েছে। নতুন এই ফোরাম সাংবাদিক উন্নয়ন কর্মীদের মধ্যে সংযোগ স্থাপন করবে বলেও আশা প্রকাশ করেন তারা। এক বছরের মধ্যে প্রকৌশলগত কাজ ও রানওয়ে সুবিস্তৃত করে বগুড়া অভ্যন্তরীণ বিমানবন্দর সচল করা সম্ভব বলে মনে করছেন বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল মাহমুদ হাসান খান। রোববার সকালে বগুড়া বিমানবন্দরে এয়ারফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। জামাল হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন নিয়ামুল আজিজ সাদেক। দুযুগেরও বেশি সময়ের রাজনৈতিক অনাগ্রহের কারণে চালু করা যায়নি সম্ভাবনাময় বগুড়া অভ্যন্তরীণ বিমানবন্দর। পট পরিবর্তনের পর ৮,০০০ ফুট সুবিস্তৃত রানওয়ে এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে খসড়া পরিকল্পনা অনুমোদন হলেই ১ থেকে ১.৫ বছরের মধ্যে চালু হবে বিমানবন্দর। ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব এই রানওয়ের অপারেশনাল যে সারফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম ১,৫০০ থেকে ২,০০০ ফিট। বিমান বাহিনীর প্রধান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বগুড়া জেলা প্রশাসক সহ কর্মকর্তারা রানওয়ে পরিদর্শন করেন। স্থানীয় মানুষ মনে করে বগুড়ার কৃষিপণ্য পরিবহন, পর্যটক আকর্ষণ করতে বিমানবন্দর হতে পারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানে যদি বিমানের যদি চালু হয় তাহলে কিন্তু বিদেশি বায়াররা কিন্তু সহজে আসতে পারবেন এবং তারা কিন্তু এখান থেকে কৃষি পণ্যগুলো নিতে পারবেন। বিমানবন্দরের যদি একটু ডিক্লারেশন হয় যে বিমানবন্দর হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু বগুড়ায় কিন্তু বিনিয়োগ শুরু হয়ে যাবে। উত্তর অঞ্চলে যে কাঁচা পণ্যগুলো আছে, কাঁচা মালগুলো আছে, সেটা দ্রুত ঢাকায় পাঠানো, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানোর জন্য কিন্তু এই মালামালগুলো আনা নেওয়ার ক্ষেত্রে বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নতি করতে চাইলে ১০,০০০ ফুট বিস্তৃত রানওয়ে এবং বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। রাজনৈতিক সদিচ্ছার অভাব, জমি অধিগ্রহণ সহ নানা ধরনের জটিলতার কারণ দেখিয়ে বগুড়ার অভ্যন্তরীণ এই বিমানবন্দরটি চালু করা হয়নি। এবার নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সমীক্ষাও শেষ হয়েছে, যার ফলে এই রানওয়ে এক্সপ্যানশন হবে, সাথে সাথে এলাকার অর্থনীতি এবং পর্যটনের বিকাশ ঘটবে বলে মনে করছে স্থানীয়রা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, বগুড়া। নগদ নিবেদিত অর্থনীতির খবর। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসা বাণিজ্যকে সংকটের মুখে ফেলবে, একই সাথে ক্ষতিগ্রস্ত হবে দেশের শিল্প খাত বলে জানিয়েছেন প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শামীম আহমেদ। রোববার দুপুরে রাজধানীর পল্টনে সংগঠনটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বাস্তবতায় সবসময় দাতা সংস্থার পরামর্শ বাস্তবায়ন করা উচিত নয়। শিল্প কারখানায় গ্যাস সংকট দূর করতে গৃহস্থালী ও সিএনজি পর্যায়ে ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলেন, পণ্য উৎপাদনে বাধাগ্রস্ত হলে সামগ্রিকভাবে চাপ পড়বে দেশের অর্থনীতিতে। নিষিদ্ধ না করে পলিথিন ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দেন বক্তারা। একই সাথে পলিথিন উৎপাদন ও আমদানি পর্যায়ে ভ্যাট বাড়ানোর দাবি জানান তারা। সিগারেট খাতে দেশীয় শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষা সহ অন্তর্বর্তী সরকারের কাছে ৩ দফা দাবি জানিয়েছে ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। রাজধানীর কারওয়ান বাজারে রোববার সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুন নাহার লাকি
এসব কথা জানান। অভিযোগ করেন বিদেশি কোম্পানিগুলোকে সুবিধা দিতে দেশীয় কোম্পানিগুলোর ওপর করের চাপ বৃদ্ধি করা হচ্ছে। এ খাতের সঙ্গে যুক্ত 10 লাখ মানুষের জীবন জীবিকার কথা বিবেচনা করে আরোপিত কর পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। সীমান্তে বেড়া নির্মাণের নিন্দা ঢাকার, ভারতীয় হাইকমিশনারকে তলব, নির্মাণ কাজ বন্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা। এবছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি, মির্জা ফখরুলের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে প্লট বরাদ্দ নেবার অভিযোগে শেখ হাসিনা ও পুতুল সহ 16 জনের নামে দুদকের মামলা। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষর, এজেন্সি কোটা 1000 বহাল। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।